আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বছর ঘুরে চলে এলো উইন্টার। শীত পড়ুক বা না পড়ুক, উইন্টার আসলেই আমাদের মধ্যে কিছু ব্যাপার চলে আসে। যেমন ঘুরতে যাওয়া, ট্রাভেল করা, শীতের শপিং করা ইত্যাদি। এগুলো ছাড়াও শীত আসলে আরো একটি ব্যাপার কিন্তু আমাদের মাথায় আসে। সেটা হচ্ছে ভালো মিউজিক এক্সপেরিয়েন্স এবং কথা বলার জন্য আরামদায়ক একটি ওয়্যারলেস হেডফোন। আজকের ভিডিওটি মূলত একটি ওয়্যারলেস হেডফোন নিয়ে। আপনি যদি ভেবে থাকেন বাজেট ফ্রেন্ডলি, শীতে ইউজের জন্য দেখতে শুনতে ভালো আরামদায়ক একটি ওয়্যারলেস হেডফোন নেবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে আমি কথা বলবো হোকু ব্র্যান্ডের বাজেটে সেরা, দেখতে স্মার্ট, স্টাইলিশ এবং লং টাইম ইউজেবল একটি ওয়্যারলেস হেডফোন নিয়ে, যার মডেল নাম হচ্ছে হোকু W55। বাজেটে সেরা বলার রিজন হচ্ছে এই W55 ছাড়াও হোকু ব্র্যান্ডের আরো বেশ কয়েকটি মডেল রয়েছে, যেমন W35, W35 Air, W35 Max ইত্যাদি, যেগুলোর প্রাইস মোটামুটি কাছাকাছি। একটা থেকে আরেকটার প্রাইস 200-100 টাকা কম বেশি। প্রাইসটা একটু পরে জানিয়ে দিচ্ছি, বাট তার আগে কেন W55 বাজেটে সেরা তা না টেনে পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর পুরো ভিডিও জুড়ে আমি ইমরান থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন এবিসি টেক। প্রথমে যদি এর ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এর ডিজাইনটা ছিল একেবারে হুবহু অ্যাপল এয়ারপডস ম্যাক্স এর মতো। সত্যি বলতে এই হোকু ব্র্যান্ডিংটা যদি না থাকে আপনি বুঝবেনই না যে এটা অ্যাপলের না। এক কথায় এর ডিজাইন এন্ড আউটলুকটা ছিল একেবারে প্রিমিয়াম লেভেলের। এর ওয়েট রাখা হয়েছে 198 গ্রাম। ওয়েটের সাথে বিল্ড কোয়ালিটি ঠিকঠাক মনে হলেও এই ফ্রেমটা যদি অ্যালুমিনিয়াম অথবা মেটাল দিত তাহলে এর বিল্ড কোয়ালিটি আরো বেশি মজবুত এবং স্ট্রং হতো। ডান পাশ বাম পাশ এ নিয়ে আমার কোনো কনফিউশন না থাকলেও যাদের ডান বাম নিয়ে কনফিউশন, এখানে মেনশন করে দেওয়া আছে লেফট রাইট সাইড। তবে এটা দুভাবে ইউজ করা যায় খুব ইজিলি। হেডফোনটির রাইট সাইডের টপে রয়েছে একটি মাস্টার কি। মাস্টার কির কাজগুলো কি কি তা কিছুক্ষণ পরেই বলে দিচ্ছি। তার পাশে রয়েছে পাওয়ার বাটন। এর পাওয়ার বাটনটা 3 থেকে 4 সেকেন্ড প্রেস করে ধরে রাখলেই তা অন অফ হচ্ছিল। ব্লুটুথে কানেক্ট করার জন্য এতে রয়েছে ব্লুটুথ ভার্সন 5.4। পুশ এন্ড বাটনে চার্জ করার জন্য রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, রয়েছে একটি প্রাইমারি মাইক্রোফোন, 3.5 মিনিটের হেডফোন জ্যাক। 3.5 মিনিটের হেডফোন জ্যাকটি দিয়ে আপনি চাইলে অক্স কেবলের মাধ্যমে আপনার ল্যাপটপ এবং ডেস্কটপেও ইউজ করতে পারবেন এটি খুব ইজিলি। এবং সর্বশেষ রয়েছে একটি মেমোরি কার্ড স্লট, যার মাধ্যমে আপনি শুধুমাত্র মেমোরি কার্ড ব্যবহারের মাধ্যমে গান শুনতে পারবেন। এখন আসি আর মাস্টার কিতে। একে মাস্টার কি বলার রিজন হচ্ছে এটি দিয়ে আপনি পুরো ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারবেন। যেমন এটি ইউজ করে আপনি মিউজিক পজ, প্লে, নেক্সট, প্রিভিয়াস এবং কল কাটা এবং রিসিভ করতে পারবেন খুব সহজে। এছাড়াও ভলিউম আপ ডাউন করতে পারবেন। একই বাটনে এত কাজ কিভাবে সম্ভব? যদি ছোট্ট করে বলি, শর্ট প্রেসে মিউজিক প্লে পজ হবে। দেন আপনি যদি মিউজিক চেঞ্জ করতে চান তাহলে ডাবল প্রেস করতে হবে। যদি আপনি প্রিভিয়াস মিউজিকে যেতে চান তাহলে ট্রিপল প্রেস করতে হবে। ভলিউম বাড়ানো কমানোর ক্ষেত্রে রাইট সাইডে এটা এভাবে ঘুরালে হচ্ছে ভলিউম বাড়বে এবং লেফট সাইডে উল্টা দিকে ঘুরালে ভলিউম কমবে। কল রিসিভ করার ক্ষেত্রে শর্ট প্রেসে কল রিসিভ করতে পারবেন এবং আপনি যদি কল কেটে দিতে চান সেক্ষেত্রে শর্ট প্রেসে কল কেটে দিতে পারবেন। তবে এই কি এর রেসপন্স ছিল কিছুটা ডিলে। আবার যদি আর সাউন্ড কোয়ালিটির কথা বলি, 70 থেকে 80% ভলিউমে এর সাউন্ড ছিল খুবই স্মুথ এবং ডিসেন্ট। বেসও পাওয়া যাবে ঠিকঠাক। তবে 100% ভলিউমে এর সাউন্ডটা অনেক বেশি লাউড পাচ্ছিলাম, যার কারণে বেশিক্ষণ কানে রাখতে সক্ষম হইনি। সত্যি বলতে ফুল ভলিউমে গান শোনার প্রয়োজনও হবে না। আপনি আপনার প্রয়োজন মাফিক সাউন্ড অ্যাডজাস্ট করে গান শুনলে বেশি প্যারা খেতে হবে। লাইট ওয়েট হয় এই হেডফোনটি ক্যারি করতেও তেমন কোনো প্যারা হয়নি এবং এর চারপাশের এই ফোমটি খুব সফট হয়, বেশিক্ষণ পরে রাখতেও প্রবলেম হচ্ছিল না এবং উইন্টারে ভালো একটা ওয়ার্ম ফিল দিচ্ছিল। এই হেডফোনটি ব্যবহার করে অনলাইন এবং অফলাইনে কথা বলার অভিজ্ঞতা ছিল ভালো। মিউজিক শোনার পাশাপাশি যাদের কথা বলার প্রয়োজন হয় তারা চাইলে এটি দিয়ে কথাও বলতে পারবে। তবে এটাতে এএনসি বা ইএনসি না থাকায় এর পারফরমেন্স তেমন ভালো ছিল না কথা বলার। আপনি কথা শুনবেন ঠিকই, বাট আপনার অপোজিটে যে থাকবে সে একটু স্লো কথা শুনবে এবং আপনাকে একটু লাউডলি কথা বলতে হবে। এই হেডফোনটির কানেক্টিভিটি রেঞ্জ ছিল 10 মিটার। তবে মাঝখানে একটা দেয়াল থাকলেও এতে কোনো প্রবলেম পাইনি। তবে দুইটা বা তার অধিক দেয়াল থাকলে কানেক্টিভিটির কিছুটা প্রবলেম ফেস করেছে। তবে চার্জ ব্যাকআপ ছিল মারাত্মক লেভেলের। কোম্পানি ক্লেম করছে এটি দিয়ে 90 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পাওয়া যাবে। আমি এটি 3 ঘন্টার মতো ব্যবহার করে মাত্র 10% চার্জ বার্ন করতে পেরেছি। তবে এর চার্জ ফুরিয়ে গেলেও কোনো প্রবলেম নেই, কারণ এর বক্সে রয়েছে 3.5 মিনিটের একটি অক্স কেবল, যার মাধ্যমে আপনি খুব সহজে আপনার ফোন অথবা ল্যাপটপের মাধ্যমে কানেক্ট করে ইউজ করতে পারবেন। ওভারঅল হোকু W55
এই মডেলটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি, বিশেষ করে এর চার্জ ব্যাকআপ আমার কাছে বাজেটে বেস্ট মনে হয়েছে। ও আচ্ছা, এর প্রাইসটাই তো মেনশন করা হয়নি। বর্তমানে W55 এই মডেলটি আপনারা পেয়ে যাবেন 1490 টাকা। এর সিমিলারই রয়েছে W35 ম্যাক্স। ওই হেডফোনটি তো আপনারা কিন্তু 90 ঘন্টার চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। ওইটার প্রাইস বর্তমানে 1390 টাকা রাখা হয়েছে। এছাড়াও W35 এবং 35 AR এর প্রাইস রাখা হচ্ছে 1290 টাকা। এই সবগুলো মডেল আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন এসকে টেলিকম, যাদের শপ রয়েছে মোহাম্মদপুর টুকিস্কার লেভেল 6 এ। তবে আপনি যদি এবিসি টেক চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনার জন্য তারা বিশেষ প্রাইস অফার ডিসকাউন্ট করে দিবে। হোকুর ব্র্যান্ডের এই সবগুলো মডেলের পাশাপাশি তাদের শপে আপনারা পেয়ে যাবেন মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ এবং গ্যাজেট আইটেমস। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।